আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মারিয়ামস কিচেন। আজকে 15 কেজি ওজনের একটা খরব বানাবো ইনশাল্লাহ। দেখেন এটারে ভালো করে ধুয়ে নেবেন। আমি এখন ধুইতেছি। দেখেন মাথাটারে ভালো করে এভাবে পিটে মাথার ভিতরের মগজের যে লেলাগুলা বের করে ফেলবেন। তারপরে এখানে আমি লবণ দিয়েছি, লবণ দিয়ে আর ভিনিগার দিয়ে ভালো করে ধুয়েছি। দেখেন ধোয়া আমার শেষ। এখন আমি এটারে ভালো করি এই যে একটু ছুরি দিই, দেখেন একটু পায়ের এই যে মাঝখান দিয়ে কেটে দিব, যেন সুন্দর মধ্যে ডিশের মধ্যে বসে থাকে, বসাতে পারি। দেখেন আর এইভাবে একটু ছুরি দিই, একটু ফুটা করে দিবেন। এই দেখেন এটার ভিতরে যে মশলাগুলো ঢুকে ভালো করি। তারপরে আমি 600 গ্রাম নিয়েছি টক দই। তারপরে আমি 4 টেবিল স্পুন দিয়েছি হলুদের গুঁড়া। তারপরে এখানে আমি কাশ্মীরি মরিচের পাউডার দিয়েছি 4 টেবিল স্পুন। দেখেন তারপরে আমি এখন এখানে আবার অ্যাড করব 2 টেবিল স্পুন কারি পাউডার। তারপরে এখানে আমি আবার অ্যাড করব আপনার জিরা পাউডার 2 টেবিল স্পুন। তারপরে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন ধনিয়া পাউডার। তারপরে আমি এখানে অ্যাড করব 100 গ্রাম লবণ। এগুলারে সবগুলারে একসাথে করে মিক্স করব। তারপর আমি এখানে অ্যাড করব আরবিক মশলা বলে, এখানে এটা রেডিমেড কিনতে পাওয়া যায়, ওইটা দিছি 2 চামচ। তারপরে এখানে আমি আদা দিছি 300 গ্রাম। তারপরে আপনার রসুন দিছি 150 গ্রাম। তারপরে অলিভ অয়েল দিছি আমি 300 গ্রাম। তারপরে মেহেন্দি পাতা এটারও বলে, এই খরবের মধ্যে লাজিন লাগে, এটা দিচ্ছি 50 গ্রাম। তারপরে এটা হলো বিরিয়ানি মশলা প্যাকেট পাওয়া যায়, আমি এই খরবের ভিতরে 2 চামচ বিরিয়ানি মশলা দিছি পাউডার। ঠিক আছে, আপনার রেডিমেড কিনতে পাওয়া যাবে। তারপরে এটার আমি ভালো করে মিক্স করে নিছি। দেখেন এখন আমি মিক্স করা হয়ে গেছে। এখন আমি ভালো করে খাসির এই যে আস্তা খাসিটার মাংসের সাথে আমি এটারে ভালো করে ম্যারিনেট করব। দেখেন উল্টায় এইভাবে ভালো করে উল্টায় সল্টায় করে নেবেন। দেখেন উল্টি করে ভালো করে, বুঝছেন? এই দেখেন এইভাবে আপনারা ভালো করে মিক্স করে নেবেন। এখন ম্যারিনেটটা হয়ে গেছে। তারপর আমি এর প্যাডের ভিতরে খালি 4টা পেঁয়াজ, একটা পেঁয়াজের 4 টুকরা করি, 4টা পেঁয়াজ এবার 16 টুকরা করি নিই। তারপর ধনিয়া পাতার একটু মিডিয়াম করে বড় করে কাটি এর ভিতরে ঢুকে দিছি, যখন এটা গন্ধটা আসে ভালো। ঠিক আছে, এই দেখেন ম্যারিনেটটা হয়ে গেছে। ম্যারিনেট করার পরে এটারে আমি 3-4 ঘন্টা রেখে দিব। তারপর দেখেন 3-4 ঘন্টা ম্যারিনেট পরে আমি এখন এটা হয়ে গেছে। এখন আমি এটারে দেখেন ভালো করি, দেখেন কি সুন্দর ম্যারিনেটটা হয়ে আছে। দেখেন এখন আমি এটারে ওভেনে ঢুকাবো কুকিংয়ের জন্য। এই দেখেন ওভেনটারে আগে ভালো করি 300-350 হিট দিয়ে গরম করে নিছি। দেখেন এখন আমার এটা 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে এটারে খুলবেন। ঢাকনাটা খুলে ওভেনটা খুলে এইটার উপরে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে দেখেন এখন আমার খরবটা হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ এত সুন্দর কালার হয়েছে বলার মতো না। দেখেন মাশাল্লাহ এত নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। দেখেন দুইজনের ধরেই আমরা পাতিলে উঠাবো। এই দেখেন এখন খাওয়ার জন্য রেডি করব, নিয়ে যাবে ট্রের মধ্যে সাজাবো। এই দেখেন ওই যে বাটটা আমরা বানাইছি পোলাও রাইসের মতো, জাস্ট একটু হলুদ কালার দিয়ে। ঠিক আছে, তারপরে এখন এইভাবে আপনারা বানাবেন। আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব দিবেন প্লিজ। এই দেখেন মাশাল্লাহ কতটা নরম হয়েছে, কতটা সুন্দর। দেখেন কালারটা মাশাল্লাহ। দেখেন এইভাবে আপনারা ডেকোরেশন করে দিয়ে দিবেন। আর বাসায় বানাই বড় পার্টি হইলে বা 10 জন 12 জন 15 জনের পার্টি হইলে এভাবে আস্তা খরব বানায় বাসায় খাবেন। দেখেন দেখছেন। আর আপনারা আমার পাশে থাকবেন, সবসময় আমাকে একটু সাপোর্ট করবেন। তারপরে এখন আমি অ্যাড করব ধনিয়া পাতা আর হইলো পেঁয়াজ ফ্রাই করে রেখেছি। যে পেঁয়াজ ফ্রাই প্রায় 200 গ্রাম মতো পেঁয়াজ ফ্রাই করে রেখেছি, আর ধনিয়া পাতা কাটি উপরে দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। আপনারা চাইলে এখানে টেলাবার দিতে পারেন, ফ্লাওয়ার, তারপর লেবু কেটে ক্যাপসিকাম কেটে ডেকোরেশন করে দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি এখানে দিচ্ছি না। ঠিক আছে, দেখেন এইভাবে সুন্দর করে সাইড টাইড মুছে দিবেন। দেখেন ডিশটা দেখেন।